হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। কী বলো তো, তোমাদেরই সেই ভীষণ ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, যেটা প্রত্যেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যান্ড ব্রিটিশ ভাইসরয়। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। চলো শুরু করি। দেখো, বিধবা বিবাহ আইন 1856 সালে হয়। দেখো এক নম্বর, দেখো সপ্তবিপ্লব নীতির প্রবর্তন সাতারা 1848, জয়পুর সম্বলপুর 1849, তারপরে ঝাঁসি 1853, উদয়পুর 1852, ঠিক আছে? এগুলো বিরাট ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর, দেখো ইং শিখ যুদ্ধের দ্বারা সমগ্র পাঞ্জাব দখল করেন। 3 নম্বর, দেখো দ্বিতীয় ইং ব্রহ্মা যুদ্ধ 1852 হয়, এটা হচ্ছে ব্রহ্মদেশে। ওকে। 4 নম্বর, দেখো 1853 খ্রিস্টাব্দে বেরার অধিকৃত হয়। তারপরে দেখো প্রশাসনিক সংস্কার, এটা তো ইম্পর্টেন্ট না। এটা দেখো 1853 খ্রিস্টাব্দে সমগ্র উত্তর পশ্চিম প্রদেশে দেশীয় শিক্ষাক্ষেত্রে থামোসনিয়া বন্দোবস্ত চালু হয়, ঠিক আছে? তারপরে দেখো শিক্ষা সংস্কার 1858 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় সরকারি কলেজ খোলা হয়। ওকে। তারপরে দেখো জনকর্মসূচি 1 নম্বর, 1853 খ্রিস্টাব্দে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল লাইন চালু হয়। ভীষণ ইম্পর্টেন্ট, এমন কোনো এক্সাম নেই যে এটা এই কোয়েশ্চেনটা আসেনি। তারপরে বৈদ্যুতিক টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়। তারপরে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কার চালু হয়। করাচি, মুম্বাই, কলকাতা পোতাশ্রয় উন্নয়ন ঘটে। তারপরে দেখো লর্ড ক্যানিং 1856 থেকে 1862, ভীষণ ইম্পর্টেন্ট। এই লর্ড ক্যানিংয়ের সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসে বারবার। শেষ গভর্নর জেনারেল, তিনি আমাদের ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। যদি কোয়েশ্চেন আসে যে প্রথম ভাইসরয়কে, তখন হবে লর্ড ক্যানিং। ওকে। 1857 বিদ্রোহ, 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তারপরে দেখো সপ্তবিপ্লব নীতি উঠে যায়। তারপরে দেখো এগুলো দরকার নেই। বাংলায় নীল বিদ্রোহ সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে, কলকাতা মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো লর্ড এলগিন আসছে 1862 থেকে 1863। প্রথমে আসছে ওয়াহাবি আন্দোলন, সব ইসলামীয় আন্দোলন। তারপরে আসছে স্যার জন লরেন্স 1864 থেকে 1861। ইউরোপের প্রথম টেলিগ্রাফ যোগাযোগ চালু হয় কার সময়ে? স্যার জন লরেন্সের সময়ে। ভুটান যুদ্ধ হয়। তারপর লর্ড মিওতে চলে আসছি। লর্ড মিও, এটা হচ্ছে যে 1870 খ্রিস্টাব্দে বন্দোবস্ত চালু হয়, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট বলে 3 নম্বরটা দেখো কৃষি বাণিজ্য বিভাগ স্থাপন করেন লর্ড মিওর সময়। তাছাড়া লর্ড মিওকে তার অফিসে আন্দামানে তাকে মেরে দেয়। ওকে। 6 নম্বর আছে অপশনটা দেখো। তারপরে আছে লর্ড নর্থ ব্রুক, এটা হচ্ছে 1827 থেকে 1872 থেকে 1876। ওকে। তার সময়ে বুকা আন্দোলন, ভীষণ ইম্পর্টেন্ট, পাঞ্জাবের। তারপর নাগপুরে 1853 নাগপুরে লর্ড লিটন আসছে, ভীষণ ইম্পর্টেন্ট। লর্ড লিটন 1818 থেকে 1880। তিনি খুব কুখ্যাত গভর্নর জেনারেল ছিলেন, বিরাট বধ ছিলেন। তিনি মুক্ত বাণিজ্যিক প্রবর্তন করেন। 1777 খ্রিস্টাব্দে গ্র্যান্ড ট্র্যাঙ্ক দরবারে আয়োজিত যখন দেশ ভয়ঙ্কর খারাপ পক্ষে বিলুপ্ত হয়েছিল। তারপর দেখো মহারানী 4 মহারানী ভিক্টোরিয়া কাইজার হিন্দ উপাধি ভূষিত হন এই সময়ে, লর্ড লিটনের সময়। তারপরে দেখো 1878 খ্রিস্টাব্দে কুখ্যাত দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন পেশ করা হয়। কত সালে এটা, কার সময় এটা? লর্ড লিটনের সময়। দ্বিতীয় আফগান যুদ্ধ ব্যর্থতায় পরিচিত হয়। তারপর লর্ড রিপন দেখো, এরপর আসছে লর্ড রিপন, ইনি খুব ভালো ছিলেন 1880 থেকে 1884। লিবারেল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়া দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন প্রত্যাহার করেন কত সালে? 1882 সালে। তাছাড়া ফ্যাক্টরি আইন বিরাট ইম্পর্টেন্ট 1881। তারপরে স্থানীয় আয়ত্তশাসন, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর 4 নম্বর দেখো শিক্ষাক্ষেত্রে সংস্কার 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর অত দরকার নেই, ডুরান্ট কমিশন। তারপর 5 নম্বর দেখো ইলবার্ট বিল, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর লর্ড ডাফরিন আসছে 1884 থেকে 1888, তৃতীয় ব্রাহ্ম যুদ্ধ, ঠিক আছে। 2 নম্বর দেখো 1885 খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেসের জন্ম হয়। লর্ড এটা অতটা ইম্পর্টেন্ট না, অতটা ইম্পর্টেন্ট, এটাও দরকার নেই পড়ে। স্যার এলগিনটা দেখো 1896 থেকে 1897, তীব্র খরা হয় এই সময়, ঠিক আছে। তাছাড়া চীন ভারত
সীমান্তের জন্য সীমানা নিদর্শন করেন। এই সময় কার সময়ে? স্যার এলগিনের সময়ে। 1897 খ্রিস্টাব্দে চাপেকর ভ্রাতৃত্বদের 2 জন ব্রিটিশ সরকার রাজনৈতিক হত্যাকাণ্ড, ভীষণ ইম্পর্টেন্ট, গান্ধীজির আগেই। লর্ড কার্জন, কে? লর্ড কার্জন, ভীষণ ইম্পর্টেন্ট, 1898 থেকে 1881 থেকে 1902 খ্রিস্টাব্দ পূর্ব। দেখো, অ্যান্ড্রুজ ফেডার নেতৃত্বে পুলিশ কমিশন নিযুক্ত হয়। 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন, ঠিক আছে। তারপরে কলকাতা কর্পোরেশন আইন 1899। তারপরে দেখো 1899 খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রা, দরকার নেই অত। তারপরে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ, ভীষণ ইম্পর্টেন্ট। তিনি একটি নতুন উত্তর পশ্চিম সীমান্তের সৃষ্টি করেন, প্রধান সীমান্ত এবং ডুরান্ট লাইন, ঠিক আছে। তারপরে লর্ড মিন্টো হচ্ছে আর 1905 থেকে 1910, ঠিক আছে। এবার আসছে 1908 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন। তারপর হচ্ছে 1901 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার। তারপর 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ, ঠিক আছে। আবার আরেকটু আছে যেটা পরে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো আজকে সন্ধ্যায়। সঙ্গে থেকো, থ্যাংক ইউ।